उपराष्ट्रपति पद থেকে ইস্তফা জগদীপ ধনখড়ের। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠালেন নিজের পদত্যাগপত্র। আজ সোমবার রাজ্যসভায় অধ্যক্ষ হিসেবে অধিবেশন পরিচালনা করেছিলেন জগদীপ ধনখড়। আর সোমবার রাতেই ইস্তফার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তিনি। নেপথ্যে কি কারণ সেটা রাষ্ট্রপতির কাছে চিঠিতেও জানিয়েছেন জগদীপ ধনখড়। দেশের রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোড়ন। দেশের উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের ইস্তফার কথা জানিয়েছেন জগদীপ ধনখড়। 2022 সালে আগস্ট মাসে উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন জগদীপ ধনখড়। বিরোধী শিবিরের প্রার্থী মার্গারেট আলভাকে 346 ভোটে হারিয়ে দেশের উপরাষ্ট্রপতি হয়েছিলেন জগদীপ ধনখড়। জানা গেছে 74 বছর বয়সী জগদীপ ধনখড় তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠিতে জানিয়েছেন শারীরিক অসুস্থতাই হলো মূল কারণ। পদত্যাগের কারণ হিসেবে নিজের স্বাস্থ্যের কথা উল্লেখ করেছেন জগদীপ ধনখড়। তিনি চিঠিতে জানিয়েছেন যে পরামর্শ মেনে নিজের স্বাস্থ্যের নজর দেওয়ার জন্য নাকি উপরাষ্ট্রপতি পদে তিনি ইস্তফা দিয়েছেন। আর হঠাৎ মঙ্গলবার থেকে আর দায়িত্বে থাকছেন না তিনি, এমনটাও জানিয়েছেন। দায়িত্বে থাকাকালীন কিভাবে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্য মন্ত্রীদের সমর্থন পেয়েছেন সেই কথাও উল্লেখ করতে ভুলেননি জগদীপ ধনখড়। রাষ্ট্রপতিকে চিঠিতে লেখা সেখানে ধনখড় জানিয়েছেন যে স্বাস্থ্যের কারণে চিকিৎসকের পরামর্শে উপরাষ্ট্রপতি পদ থেকে তিনি ইস্তফা দিচ্ছেন। একই সঙ্গে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী এবং সাংসদদেরও ধন্যবাদ জ্ঞাপন করেছেন জগদীপ ধনখড়। তিনি লিখেছেন তার মেয়াদকালে প্রধানমন্ত্রীর সহযোগিতা, সমর্থন এবং দায়িত্ব পালন করতে গিয়ে অনেক কিছু তিনি শিখেছেন। 74 বছর বয়সী জগদীপ ধনখড় আরো লিখেছেন উপরাষ্ট্রপতি থাকাকালীন তিনি ভারতের অসাধারণ অর্থনৈতিক অগ্রগতি এবং তাৎপর্যপূর্ণ উন্নয়ন প্রত্যক্ষ করেছেন। এই উন্নয়নে যোগদান করতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান বলে মনে করে এমনটাই জানিয়েছেন জগদীপ ধনখড়। উল্লেখ্য 1951 সালের 18 মে রাজস্থানের ঝুনঝুনুতে জন্ম জগদীপ ধনখড়ের। তিনি ছিলেন বাংলার প্রাক্তন রাজ্যপাল। সুপ্রিম কোর্টের এই আইনজীবী 1989 থেকে 1991 সাল পর্যন্ত লোকসভারও সদস্য ছিলেন। তারপর 2022 সালের আগস্ট মাসে তিনি উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। মাত্র 346 ভোটে বিরোধী শিবিরের প্রার্থী মার্গারেট আলভাকে তিনি পরাজিত করেন এবং পরবর্তীতে উপরাষ্ট্রপতি হিসাবে তিনি নির্বাচিত হন। তবে বেশ কিছুদিন ধরে তিনি বেশ অসুস্থতায় ভুগছেন। গত মার্চ মাসে 73 বছরের জগদীপ ধনখড়ের বুকে ব্যথা নিয়ে দিল্লির এইমসে ভর্তি করানো হয়েছিল। শুধু তাই নয়, গত মাসেও কুমায়ুন বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তবে সোমবার সকালে অর্থাৎ আজ যখন বর্ষাকালীন অধিবেশন শুরু হয় সেখানেও কিন্তু রাজ্যসভার অধ্যক্ষের আসনে বসে নিজের দায়িত্ব পালন করেছেন জগদীপ ধনখড়। আর সোমবার রাতেই তিনি আচমকা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। আর এই ঘটনায় দেশের রাজনৈতিক মহলে এক আলোড়ন সৃষ্টি হয়েছে।